মোশাররফ ভাইয়ের জায়গায় দর্শকরা আমাকে ফিল করে ভবিষ্যতে ওইখানে দেখতে চায়। আমি মনে করি এটা খুবই কঠিন কাজ, কারণ মোশাররফ ভাই জন্মগতভাবেই অভিনেতা। এবং যদি কেউ মনে করে যে আমার অভিনয় প্যাটার্ন অনেকটাই মোশাররফ ভাইয়ের মতো, মানে মোশাররফ ভাইকে আমি ফলো করি, তাহলে এটা আমি আমার অর্জন মনে করি। কারণ মোশাররফ করিম যে কেউই হইতে পারবে না। মোশাররফ করিম ওভারনাইট জন্মও গ্রহণ করে না। আমরা খুবই ভাগ্যবান যে আমরা একজন মোশাররফ করিম পাইছি আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং এটা আমি আমার অর্জন বলে মনে করি। আমি মনে করি না আমি কোনোদিন মোশাররফ ভাইয়ের জায়গায় যাইতে পারবো। এটা আমি মনে করি না। বাট আমি অ্যাজ এ রাশেদ সীমান্ত দর্শকদের কাছ থেকে যেটুকু ভালোবাসা পেয়েছি, আমি চাই সেই জায়গাটা আরও দীর্ঘায়িত হোক, এবং আমি যেন আরও ভালো কাজ করে আমার নামেই দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে পারি। আমি তো নায়ক না বা হিরো না, আমি একজন অভিনেতা হিসেবে কাজ করতে চাই, এবং সেটা যে কোনো ক্যারেক্টার। আমি চাই আমার কাছে যে ক্যারেক্টারটা আসে সেই ক্যারেক্টারটা ওই সময়ের জন্য ওই ক্যারেক্টারটা হয়ে যেতে। এখন সেক্ষেত্রে আমার কখনো বাচ্চার বাবা হইতে হয়, কখনো স্কুল শিক্ষক, কখনো সন্ত্রাসী, কখনো পুলিশ। আমি অভিনেতা হইতে চাই, নায়ক হইতে চাই না আসলে। আমি সবার কাছ থেকে পিছিয়ে, এটা আমি মনে করি। যারা আমাদের এই সমসাময়িক সময় অভিনয় করতেছে তারা সবাই দুর্দান্ত অভিনেতা, খুবই মেধাবী, এবং তাদের মেধা, তাদের অভিনয় শৈলী দিয়েই দর্শকদের হৃদয়ে তারা পৌঁছে গেছেন। যদি তাদের সাথে কম্পিটিশন বা কম্পেয়ার করতে যান, তারা সবাই আমার চেয়ে গিয়ে। সিনেমা নিয়ে আপাতত পরিকল্পনা নাই, কারণ সিনেমা করার জন্য যতখানি ম্যাচুরিটি দরকার, যতখানি দক্ষ হওয়া দরকার, আমি নিজেকে এখনও সেই জায়গায় ভাবছি না যে অতখানি ম্যাচুরিটি আমার মধ্যে আসছে। সেটা ভবিষ্যৎ বলবে। আর যেইটুকু এখন পর্যন্ত হয়েছে আমার মনে হয়েছে এটাই বেশি। আরও অল্প, আরও ধীর স্থির হলে আরও ভালো হতো।